আসসালামু আলাইকুম। গোসল দিয়ে চুল শুকায় আমি বসে আছি রিতার জন্য। আমার মাথার চুল বেঁধে দিবে। কিন্তু দুষ্টুটা এখনো আসছেই না। সবাই একটু ওকে বকে দিবেন। ঠিক আছে? আমার মাথার চুল ঠিকমতো বেঁধে দিচ্ছে না। তারপরে ওই আসলো, মাথার চুল সুন্দর করে বাঁধাই দিল। আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা ভার্গো থেকে নেওয়া এবং প্যান্টসটাও ভার্গো থেকে নেওয়া। ওড়না যেটা সেটা তাগা থেকে নেওয়া। অনেকে জিজ্ঞাসা করে আমি কোথায় থেকে এগুলো কিনি। আর ব্যাগটা যেটা ছিল সেটাও তাগা থেকেই নেওয়া। আজকে প্রথমবারের মতো এই ড্রেসটা পরলাম, সেজন্য খুবই খুশি লাগছে। নতুন ড্রেস পরলে আসলে ভালো লাগে। শোরুমে চলে আসলাম, এসে দেখি অনেকগুলো প্রোডাক্ট দিয়ে গেছে কোম্পানি থেকে। এতগুলো টাকা এখন দিতে হবে, বা অতগুলো টাকা আমার অ্যাকাউন্টে ছিল না। সেটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম। এর মধ্যে কয়েকটা সেল হয়ে গেল। সবকিছু মিলে চেক অ্যান্ড ব্যালেন্স করে আলহামদুলিল্লাহ আমি এটা করতে পারছি। আর এদিকে দাওয়াত দিয়ে রাখছিলাম আমি রিপনকে যে আজকে ওর সাথে দুপুরে একসাথে লাঞ্চ করব, কিন্তু খুবই ব্যস্ততার কারণে আমার ওর সাথে লাঞ্চ করা হয়নি। কারণ বৃহস্পতিবারের দিন ছিল, সেদিন আমার প্রচুর ব্যস্ততা থাকে। পরে ওকে আমি টাকা তার দিলাম আর বললাম, ভাই তুই কিছু মনে করিস না, একা খেয়ে নে, আবার একদিন আমরা দুইজন একসাথে খাবো। এই বলে ওকে নিয়ে যা আগাই দিলাম। একটা মানুষ কাজ হয়ে গেছে অনেকগুলো। আগে তো শুধু মোবাইল বিজনেস ছিল আর অনলাইন প্ল্যাটফর্ম ছিল, তার সাথে এখন অনলাইনে ড্রেস অ্যান্ড আদার্স প্রোডাক্ট গুলো যোগ হয়েছে, যার জন্য এখন আমার নিঃশ্বাস নেওয়ারই সময় হয় না বললেই চলে। টেলার্সে কিছু অর্ডারের কাপড় আছে যেগুলো আজকে বিকালবেলা পাথরের কাছে পাঠাইতে হবে, তো আমি যাচ্ছিলাম টেলার্সে। যারা নগাতে থাকেন তারা চাইলে আমার কাছ থেকে ড্রেস বানাই নিতে পারেন। যেগুলো আপুরা দূরে থাকে তারা আমার পেজে অর্ডার করে, আমি তাদেরকে ড্রেসগুলো ডেলিভারি দিই। তো মামার ওখানে কাজ খুব বেশি হয় নাই, আমাদেরকে বিকাল আবার টাইম দিল। তখন আমরা এই রাস্তার ভিতর দিয়ে আসছিলাম। আসতেই মুড়িওয়ালাকে দেখে রিতা বললো, তো মুড়ি অনেক খাও, মুড়ি কিনে নাও একবারে। কেন জানি না সবাই অনেক বেশি ভালোবাসে। মুড়িওয়ালা ভাইয়াটাও কি বুঝছে জানি না, খুব ভালোবেসে আমাকে একটা গান শোনালো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার। তোমাকে কত যে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, তুমি যে আমার গো মানতে, সে কথা তুমি যদি জানতে। ভাইয়ার কণ্ঠে দুর্দান্ত একটা গান শোনার পরে আমাদের রেগুলার রুটিনে কাজে যেতে হবে। তবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার গানের ভয়েস অনেক ভালো ছিল। এর মধ্যে ভার্গোর সামনে দিয়ে যাতে রিতার ইচ্ছে করলো যে জামা নিবে, যেটা আমি পরে আছি এইটার একটা নিবে, বাট ভিতরে এসে দেখলাম এইটা নাই। আর আমি রিতাকে বলছিলাম, রিতা ভার্গোতে গেলে আমার লস হবে, কারণ আমার কিছু না কিছু পছন্দ হবে আর কিনতেই হবে। তো বেশি কিছু না, দুইটা প্যান্টস, একটা ড্রেস আর হুরের জন্য একটা ড্রেস নিলাম। কেনাকাটা হলো আমার মানসিক শান্তি। কেনাকাটা করলে আমার মানসিক ভাবে ভালো থাকি, তাই কেনাকাটা করি। এদিকে 3:30 বেজে গেল, দুপুরের খাবার তো খেতে হবে, বাসায় তো রান্না করা নাই, তাই দৌড় মেরে চলে গেলাম মায়ের বাসায়। মায়ের বাসা মানেই একটা শান্তির জায়গা। এইটা হলো আমার শান্তির জায়গা। জীবনের কতটা বছর এখানে বেড়ে ওঠা। আমি এসে বলছিলাম এখানকার রানী আমি, আমার বাবার রাজকন্যা আমি। তারপরে মনে হলো মেহরিন আমাকে ডাকছিল, কিছু একটা বলবে বলে আবার গেলাম। বললো আপু একটু সময় নিয়ে আসো। আবারও বাসায় ব্যাক করলাম। আর আমরা কত বড় লোক, আমাদের বাসায় কলিং বেল আছে। এগুলো দুষ্টামি এমনি করি। আমার কণ্ঠ শোনার সাথে সাথে আমার মামুনি নিজেই আসলো গেট খুলে দিতে, কারণ লং টাইম মায়ের সাথে দেখা হয়নি। এসে দেখি হুর কত সুন্দর একটা প্রিন্টিং করছে। এই বোতলটা সেদিন নিয়ে আসছিল আমার শোরুম থেকে, রঙের একটা ফাত্রা বোতল, সেটাতে এত সুন্দর কালার লাগাইছে। যেহেতু তখন 4টা বেজে যাচ্ছিল, খাওয়ার সময় হয়ে গেছে, বেশি আর আড্ডা না দিয়ে খেতে বসলাম। আর আমার পছন্দের খাবার ছিল খিচুড়ি, মগজ ভাজি, কচু ভর্তা, ডিম ভুনা, শাক ভাজি। আরাম করে আমি, রিতা, হুর, অনিক এবং আমাদের সাথে পুচি ভাইয়া সবাই মিলে খুব মজা করে খাবার খাইলাম। আর ওই ছোট্ট পিচ্ছিটা আমাদের বাসায় নতুন ভাড়া আসছে, ও খাবে না। আর এই যে আমার ভাতিজা ভাতিজিরা কি সুন্দর একসাথে থাকে। তো আমি, হুর আর অনিকের মতো ওদের বন্ডটা অনেক ভালো। রিতা বলছিল তোমাদের এগুলো পরিবেশ দেখে বাচ্চারা ওগুলো শিখে গেছে। তারপর আমি ওকে আদর করছিলাম আর হুরায়ের জন্য শপিং করে নিয়ে আসছিলাম, সেটা আবার ওকে দিলাম। এর মধ্যে রুহুল চলে আসলো আমাকে দেখার জন্য, আন্টি আসলো মাথা চুল কাটানোর জন্য। আমি মাঝে মাঝে মুচি নাপিত সবই হই, হ্যাঁ ঝাড়ুদারও হয়ে যায়, সবসময় কাজের উপরেই থাকতে হয়। এদিকে সময় প্রাণীর স্রোতের মধ্যে যাইতেই আছে। বিকাল গড়িয়ে আসলো, মেহরিনের সাথে দেখা করলাম, কারণ ওর সাথে আমার আর্জেন্ট একটা কাজ ছিল। তারপর ওর বাচ্চাটাকে একটু আদর করলাম, কত কথা বললাম আমি ওর সাথে। ও আবার আমার সাথে দেখে চোখ গরম করছিল। আমি তো ওকে দেখে ভয়ই পাইছি, আমার সোনা বাচ্চাটা। ফেরেস্তা বাচ্চা দেখলে কি যে ভাল লাগে আল্লাহ তাআলা জানে। আন্টিদের ওখানে কাজ শেষ করে আমরা আরো একটা বাসায় যাচ্ছি, আরো একটা কাজে। এইটা হলো রাশেদ আন্টি খালার বাসা। তো রাশেদ আন্টি আমাদেরকে নাস্তা পানি দিচ্ছে আর আমার কথা শোনে। আমার মুখ ইনি সাপ, এটা বড় কথা না, হুরাইয়া এই জন্য মোটাল বোঝা যায় না। ঘুরায় তো ঘুমালে এত বড় হয়ে যায়। মামুনি ছোটবেলা থেকেই বলতো বাইরে কারো বাসা গেলে দয়া করে একটু বন্ধ থাকিস মা। কে কার কথা শোনে, আমি ওইরকমই। এখানে আমি দাঁড়াই থেকে এগুলো অভিনয় দেখাচ্ছিলাম যে লাস্ট টাইম ডক্টরের ওষুধ খাওয়ার পরে আমার শরীরের কি কন্ডিশন ছিল। সবাই এটা এনজয় করতেছিল, হাসতেছিল। এখন আপনারাই বলেন, আমি মরে যাওয়ার পরে কেউ তো আমার স্মৃতিচারণ করবে যে আমি এত দুষ্টু ছিলাম, এত আনন্দ দিতাম, এত এন্টারটেইন করতাম সবাইকে। আমি একা থাকলে হাউস একদম হাসি খুশি থাকে। তারপরে ওই আন্টিদেরকে আবার তাতা আল্লাহ হাফেজ সালাম দিয়ে চলে আসলাম। এসে দেখি আমাদের সোনা বাচ্চাটা আবার আইসক্রিম খাচ্ছে। আমাকে বলছে তুমি কি খাবে? আমি
আমি আর খাবো না। এর মধ্যে রাশি আমাকে আগায় দিতে আসলো। আমি বলছি দেখ তুই আমাকে মানুষ করছিস, তুই আমার থেকে কত ছোট, আমি অনেক বড় হয়ে গেছি। সুখের সময় তাড়াতাড়ি পার হয়ে যায়। মায়ের বাড়ি থেকে আবারও কাজে ব্যাক করলাম, আসলাম। ওই যে টেলার্সে সকালবেলা কথা দিয়েছিল বিকালবেলা আসতে হবে, তাই বিকালবেলা আসলাম। এখানে কিছু ড্রেস নেওয়ার পরে আসলাম আমার শোরুমে, কারণ আমার বাসায় কিছু ড্রেস আছে, সবকিছু একবারে প্যাকিং করে নিয়ে যেতে হবে। এই এক দফায় শোরুমে আবার কি কি হইলো সেই সবকিছু হিসাব বুঝিয়ে নিয়ে যাইতেই দেখি অনেক আসছিল। ও আবার আমাকে বললো যে কি অবস্থা, কি খবর, তোমার সাথে দেখাই হচ্ছে না। ওর সাথে হাই হ্যালো করে আমরা বাসায় ঢুকলাম। এটা সন্ধ্যার দিকে। বাসায় আসার পরে ফ্রেশ হওয়ার কোনো কথা নাই, কোনো কিছু নাই, জাস্ট আমাদের ড্রেসগুলো এখন আয়রন করতে হবে, আবার সেগুলো প্যাকেট করতে হবে। আর যারা যারা চুলের সমস্যায় ভুগতেছেন তারা আপনারা চাইলে এই তেলটা আর এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন। বিশ্বাস করেন এই তেলটা দুর্দান্ত কাজ করে। আপনারা তো জানেন আমি যা বলি সেটা জেনে শুনে সেটার উপরে এক্সপেরিমেন্ট চালায়া তারপরে বলি। এই তেলটা ইউজ করবেন, মাথা একেবারেই চুল পড়বে না, চুল ফাটবে না এবং এত সফট থাকবে, খুব দ্রুত বাড়বে। আমি অবশ্যই এই তেল এবং হেয়ার প্যাকের লিঙ্কটা আমার ভিডিওতে দিয়ে দিব এবং যারা যারা জানতে চান আরো ডিটেলসে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওইখানে দরকার হয় আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। বর্তমান অবস্থা থেকে আমার চুলে প্রায় 6 বার রিবন্ড করা আছে, তারপরে আমার চুলের হেয়ার গ্রোথ কোনোভাবেই কমে নাই। কাজের ফাঁকে ফাঁকে আমরা এভাবেই দুষ্টামো করি, নিজেদের সুখ নিজেদেরকেই দিতে হয়। তারপরে আসলাম পাথর অফিসে, পার্সেলগুলো দিলাম। আজকে আবারও টাকা না দিয়ে চলে আসছিলাম, অর্ধেক রাস্তায় এসে মনে পড়ছে। তারপরে চলে আসলাম শোরুমে, দিনের শেষের একেবারে হিসাব টানার পালা এবার। তখন বাজে প্রায় 10টা। শোরুমের সব কাজ শেষ করে আমার বাসার সামনে থেকে একটু ফ্রুটস নিলাম। দেশি ছোট ছোট বেদানা দেখলাম, খুব ভালো লাগছে। তো 1 কেজি নিবো, রিতা নিতে দিল না, বললো যে এগুলো বাছা কোছায় খুব কষ্টের। আসলে এই জিনিসটা আমার বাবা সারাটা জীবন আমাদেরকে কেটে খাওয়াতো, আমি কখনোই করতাম না, কারণ ওটার কষ হাতের মধ্যে পড়ে। আজকে বাবা নাই, তবে রিতা আমার অনেক বেশি খেয়াল রাখছে। আর সেই রিতা লেগে গেল ওর কাজে, আমি পড়লাম আমার কাজে। আমরা দুই বোনে ভাগাভাগি করে কাজকর্ম করি। রিতা আসার পর আসলে আমি এখন খাবারটা খাওয়ার ঠিক মতো পারি, কারণ ও অনেক আগ্রহ করে খাবারটা রান্না করে। আর এদিক থেকে আমার চুলের নতুন একটি স্টাইল হয়েছে, সেই জন্য আমি নাচ টাচ করতেছিলাম যে কত সুন্দর লাগতেছে। এই ডান্স করার মধ্যে বাগড়া দিয়ে দিল রিতা, কি জানি একটা বললো, আমার অ্যাটেনশন নষ্ট হয়ে গেল। তারপরে আমি গেলাম গোসল টোসল করলাম। এর মাঝে রিতা আজকে রান্না করেছিল খিচুড়ি, ডিম ভাজা আর পটল ভাজা। পটল অবশ্য আগের থেকে করা ছিল। আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের লাখ লাখ শুকরিয়া, আমি ভালো আছি। আপনি এভাবে আমাকে ভালোবাসবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।